আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক মজার সুস্বাদু পাটিসাপটা পিঠা তৈরি করব শীত স্পেশাল। পাটিসাপটা পিঠা এর আগেও আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে, হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই। এটা তার থেকে একটু ব্যতিক্রম। এটা অনেক সফট খেতে। আর খিরসাটা কিভাবে তাড়াতাড়ি তৈরি করা যাবে, মেহমান ঘরে আসলে ঝটপট কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন, তাড়াতাড়ি খিরসা তৈরি হয়ে যাবে, সে রেসিপিটি শেয়ার করছি। দেখেন ভিতরে খিরসাটা কতটা মজার, কতটা সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠা, স্পঞ্জি এবং সফট। যাকেই খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করবে, বারবার আপনার কাছে খেতে চাইবে। অমৃত স্বাদে পাটিসাপটা পিঠা এগুলো একবার সেম রেসিপি ফলো করে তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মজার আর কতটা সুস্বাদু। এখন প্রথমে এখানে 3 লিটার দুধ নিয়েছি। 3.5 লিটার দুধ, না সরি, এখানে 4 লিটার দুধ ছিল, জাল করে 3 লিটার করেছি। এখন 1 টেবিল চামচ সুজি দিলাম। এতে করে আমার খিরসাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 1 কাপ চিনি নিয়েছি, দিলাম 1/2 কাপ প্রথমে। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। 1 চিমটি লবণ দিবেন, অর্থাৎ 3/4 চামচ লবণ। এখন আরেক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন দেখছি যে মিষ্টিটা হয় নাই, ওই যে 1 কাপ চিনি নিয়েছি পুরাটাই দিয়ে দিলাম। দিলাম এলাচ গুঁড়া 1 চিমটি, বেশি কিন্তু দেওয়া যাবে না, 1 চিমটি থেকে একটু বেশি। চিনি আমি আস্তে আস্তে ব্যবহার করছি আর দেখছি যে কতটুকু চিনি আমার লাগছে। এখন দিলাম 1/2 কাপের একটু বেশি গুঁড়া দুধ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আবার গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচ। প্রথমে 1/2 কাপের একটু বেশি দিয়েছি, আবার 2 টেবিল চামচ দিলাম। এতে করে এই যে আমার খিরসাটা, এখন কিন্তু দুধ ঘন করে নিয়েছি আর সব কিছু ব্যবহার করেছি। আবারও 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম। গুঁড়া দুধ দিবেন আর খিরসাটা খেতে অনেক বেশি মজার হবে। এখন ঘন হয়ে এসছে, 10 মিনিট জাল করে নিয়েছি। এখন এখানে এই যে চিনি গুঁড়া পোড়া চাল আমি ব্লেন্ড করে নিয়েছি, এখান থেকে আমি 3 টেবিল চামচ ব্যবহার করছি। খিরসাটা এখন একদম প্রথমে 10 মিনিট জাল করেছি সব কিছু ব্যবহার করে, এখন আবার 10 মিনিটেই হয়ে যাবে খিরসাটা। এই চিনি গুঁড়া পোড়া চালটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে, খিরসাতে খেতে অসম্ভব মজার হবে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এখন এই যে আমার খিরসাটা ঘন হয়ে আসছে, এই যে দেখেন আমার কিন্তু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আর 5 মিনিট জাল করব। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে চাড়তে হবে। এই যে খিরসাটা হয়ে গেছে দেখেন, ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু টাইট হয়ে যাবে। এখন গরম অবস্থায় আছে। এখন এদিকে আমি গুঁড়ি তৈরি করে নিচ্ছি, অর্থাৎ পিঠার জন্য বেটার তৈরি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়া নিয়েছি 4 কাপ, আর ময়দা দিচ্ছি 1/2 কাপ, চাইলে 1। এখন এই যে আমি এই হাতা দিয়ে, এই চামচটা দিয়ে আমি 6-7 চামচ চালের গুঁড়া নিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম।
লবণ দিয়ে এখন মিলিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়াটা করে এনেছি আমি 1.5 কেজি চিনি গুঁড়া, পোলার চাল 1 কেজি, 1.5 কেজি আতপ চাল আর 3 কেজি ভাতের চাল দিয়ে আমি চালের গুঁড়াটা করে এনেছিলাম। এখন মথে নিচ্ছি, এতে করে পিঠা খেতে ভীষণ সুস্বাদু হয়। চাল এখন আমি 20 মিনিট এটা মথে নেব। যদি আপনারা হাতে মথতে না চান তাহলে ব্লেন্ড করে নেবেন। এখন আমি 20 মিনিট মধ্যে ওটাকে আমি রেস্টে রাখলাম, যাতে করে চালের গুঁড়াটা ভিজে যায় আর সফট হয়ে যায়। আর এখানে গুড় নিয়েছি, খেজুর গুড় 1.5 কাপ, 1 কাপ পানি দিয়ে এটাকে গলিয়ে নিব। আবার আমি 10 মিনিট এখন মথে নিব। যত ভালো করে মথতে পারবেন ততই এটা সফট হবে, পিঠাটাও সফট হবে। এখন দেখেন এই যে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, সে পর্যায়ে চালগুলোকে এভাবে বারবার মথে নিতে হবে। এখন আমি 20 মিনিট 25 মিনিট মধ্যে এটাকে আমি একটু 15 মিনিটের জন্য ভিজিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 1.5 কাপ খেজুর গুড় দিয়ে পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে এখন জাল করব, অর্থাৎ গুড়টা গলিয়ে নেব। আবার দিলাম 1/2 কাপ, অর্থাৎ এখানে 2 কাপ গুড় নিলাম। এখন এই যে আবার এটাকে আমি মথে নিচ্ছি, যত ভালো করে মথিয়ে নিতে পারবেন। অর্থাৎ এখন এই যে ঘন দুধ দিয়ে দিলাম 1/2 কেজি। এখানে দুধ দিয়ে এটাকে আমি আরও ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখবেন ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এখন ওই যে গুড়টা জাল করে নিয়েছি সেটা দিয়ে আবার মেখে নিচ্ছি। এখন এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আস্তে আস্তে পানি দিয়ে, এটা কিন্তু রেস্টে যখন রাখবেন 15 মিনিট তখন আরও একটু ঘন হয়ে যাবে, তাই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এই যে দেখেন ঘনত্বটা, এটা যত পাতলা করবেন ততই কিন্তু পিঠা সফট হবে। এখন পিঠা তৈরি করব, একটা স্টিম দিয়ে নিলাম, এতে করে পিঠাটা ভালো মতো পুড়বে না, পিঠাটা সুন্দর মতো নিচে কালারটা আসবে। এখন একটা ন্যাকড়া ভিজিয়ে একটু তেল মেখে নিয়েছি, এটা দিয়ে প্যানটা মুছে নিলাম। এখন প্রথমে ব্যাটারটা দিয়ে দেখব যে ব্যাটারটা ঠিক আছে কিনা। প্রথমে একটা পিঠা তৈরি করে দেখব, পরে যদি লাগে আবার একটু পানি দেওয়া যাবে। আমার ব্যাটারটা একদম ঠিক আছে, দেখেন। প্রথম পিঠা একটু অন্যরকম হবে, পরের পিঠাগুলো খুবই সুন্দর আসবে। বেশি করে করে খিরসা দিয়ে পিঠা তৈরি করবেন, দেখবেন একটা খাবেন আবারও একটা খেতে ইচ্ছে করবে, 4-5টা এক বসায় খেয়ে নিতে পারবেন এই পিঠা। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার। আমি আবারও একটা পিঠা তৈরি করছি। আর এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করার সময় ফ্রাই প্যানে করবেন, তাহলে সুন্দর পিঠা হবে।
দেখেন কতটা সুন্দর পিঠাগুলো, অনেক সফট হয়েছিল পিঠাগুলো, সবাই খেয়ে অনেক মজার বলেছিল, সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে পিঠাগুলো। আমি আবার একটা প্যান নিয়েছি, ওই প্যানটাতে আমার ভালো লাগছিল না পিঠা বানাতে, একটু উঁচু ছিল, তাই আমি আবার একটা ছড়ানো প্যান নিয়েছি। তাই আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই প্যানটাতে পিঠাটা আরও একটু সুন্দর হয়। দেখেন, দেখেন ওই প্যানের থেকে পিঠাগুলো সুন্দর হয়েছে না? দেখেন, এখন সবগুলো পিঠা এভাবেই আমি তৈরি করে নেব। সবগুলো পিঠা এই যে আমার তৈরি হয়ে গেল। দেখেন কতটা মজার আর কতটা সুস্বাদু পিঠা। যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে, বলবে এত মজার পিঠা আপনার কাছে প্রতি বছরই এসে খেতে চাইবে, বলবে সে পিঠা আবার খাওয়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।